হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিছি। আচ্ছা, তাহলে আমরা অ্যালকোহল করতেছিলাম তাই তো। অ্যালকোহলের হচ্ছে যে অ্যালকোহল কিভাবে প্রস্তুত করতে হয় এটা গত লেকচারে পড়ে আসছি। তারপর হচ্ছে অ্যালকোহলের দুই একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখছি। তারপর হচ্ছে আজকে আমরা ওখান থেকে কন্টিনিউ করবো। অ্যালকোহল হচ্ছে জৈব অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া হয় তখন কি করে? জৈব অ্যাসিড কোনটা? জৈব অ্যাসিড বলতে আমরা কার্বক্সিলিক অ্যাসিডকে বুঝি না? কার্বক্সিলিক অ্যাসিড মানে COOH। হ্যাঁ, তাহলে একটা অ্যালকোহল নিলাম, এটার সাথে যখন আমরা জৈব অ্যাসিডে বিক্রিয়া দিব মানে কার্বক্সিলিক অ্যাসিডে বিক্রিয়া দিব, তখন কি হবে? অ্যালকোহলের যে ওএইচটা আছে না, এই ওএইচটা আর জৈব অ্যাসিডের এইচ যেটা আছে এটা বিক্রিয়া করে পানি তৈরি করে ফেলবে। পানি তৈরি করে ফেলার পর CH3 C ডবল বাকি থাকে না, এই CH3 C ডবল একটু বাকি থাকে না, এটুকু এতটুকুর সাথে এতটুকু যুক্ত হয়ে যাবে। এতটুকু যুক্ত হয়ে এটা কি হয়? এটাকে স্টার বলে না? স্টার। সি ডবল এর এক পাশে একটা আর আরেকটা আর প্রাইম মানে অ্যালকাইল মূলক, দুইটা অ্যালকাইল মূলক। এটা দুইটা সেম অ্যালকাইল মূলক হইতে পারে বা ভিন্ন অ্যালকাইল মূলক হইতে পারে, বাট এই স্ট্রাকচারটাকে কি বলা হয়? স্টার বলা হয়। তখন আমরা বলতে পারি নোট। অ্যালকোহলের সঙ্গে যদি আমরা জৈব অ্যাসিডে বিক্রিয়া দিই তাহলে স্টার আর পানি উৎপন্ন হয়, বলতে পারি না? ওকে, তারপর হচ্ছে যে আমাদের আমাদের জৈব অ্যাসিডের কয়েকটা জাতক আছে। জৈব অ্যাসিডের কয়েকটা কি আছে? জাতক আছে। ওই জাতকগুলোর সাথে অ্যালকোহল বিক্রিয়া করলে কি হয় সেটা আমরা দেখবো। তো এটা দেখার আগে আমাদেরকে তো আগে এটা দেখতে হবে যে জৈব অ্যাসিডের জাতকগুলো কি কি, তাই না? তো আমরা আগে জৈব অ্যাসিডের জাতকগুলো দেখে নিই। জৈব অ্যাসিডের জাতক বলতে কি বুঝতেছি? জৈব অ্যাসিডের COOH মূলক হতে OH যদি প্রতিস্থাপিত হয়ে যায়, এই OH টা যদি প্রতিস্থাপিত হয়ে যায় তখন এটা জৈব অ্যাসিডের জাতক বলে। যেমন একটা এক্সাম্পল কি? অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে কি RCOCl। হ্যাঁ, এটা কিভাবে অ্যাসিড ক্লোরাইডটা কিভাবে তৈরি হয়? এই যে এটা জৈব অ্যাসিড না, RCOOH, এটা জৈব অ্যাসিড। তো আমি যদি এটা জাতক বানাতে চাই তার মানে এখানে OH টাকে প্রতিস্থাপন করতে হবে, তাই না? ওএইচটাকে প্রতিস্থাপন করতে হবে। এটাকে প্রতিস্থাপন করে আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে করি তাহলে এইচ আর OH মিলে পানি তৈরি করে ফেলে আর এখানে Cl টা যুক্ত হয়ে যায়। এটা হচ্ছে কি? অ্যাসিড ক্লোরাইড। এটাকে কি বলা হয়? অ্যাসিড ক্লোরাইড। তার মানে অ্যাসিড ক্লোরাইড হচ্ছে জৈব অ্যাসিডের একটা জাতক। আরেকটা জাতক হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রেট। অ্যাসিড অ্যানহাইড্রেটটা কেমনে পাওয়া যায়? আমরা যদি একটা জৈব অ্যাসিডের সাথে আরেকটা জৈব অ্যাসিডের বিক্রিয়া দিই, হ্যাঁ, শুধু অ্যালকাইল মূলকটা চেঞ্জ করে বা অ্যালকাইল মূলক সেম থাকলে সেম, এটা কোনো প্রবলেম না। হ্যাঁ, অ্যালকাইল মূলক মানে একটা জৈব অ্যাসিডের সাথে আরেকটা জৈব অ্যাসিডে বিক্রিয়া দিই তখন কি হয়? এই এইচ, একটা জৈব অ্যাসিডের এইচ আরেকটা জৈব অ্যাসিডের OH কে প্রতিস্থাপন করে কি পানি তৈরি করে ফেলে। কি তৈরি করে ফেলে? H2O তৈরি করে ফেলে। হ্যাঁ, সেম টাইপ। এখন কি হবে? প্লাস। প্লাস হচ্ছে যে এখানে কি বাকি আছে? এখানে বাকি আছে RCO পর্যন্ত না? RCO পর্যন্ত না? হ্যাঁ, রেকর্ড অন। এই যে RCO পর্যন্ত হচ্ছে, আর এই RCO এর সাথে কি যুক্ত হবে? বাকি অংশটা যুক্ত হয়ে যাবে R প্রাইম C ডবল। এই যে R প্রাইম C ডবল। আর এটাই হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রেট। অ্যাসিড অ্যানহাইড্রেটকে যদি আমরা ভেঙে লিখি, অ্যাসিড অ্যানহাইড্রেটকে যদি আমরা ভেঙে লিখি তখন এভাবে লিখতে হয়। দেখ কিভাবে লিখতে হয়? RC ডবল ও আবার এখানে ও, এখানে এভাবে লিখতে হয়, বুঝতে পারছি? এটাকে যদি আমরা ভেঙে লিখি অ্যাসিড অ্যানহাইড্রেট, সংকেতটা একটু কঠিন আছে, এটা নিজে প্র্যাকটিস করতে হবে হালকা। এবার হচ্ছে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম কার্বক্সিলিক অ্যাসিডের চারটা জাতক আছে, দুইটা জাতক দেখছি, একটা অ্যাসিড ক্লোরাইড আর একটা অ্যাসিড অ্যানহাইড্রেট। হ্যাঁ, এবার হচ্ছে অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইড কি হবে? এই ওএইচটা NH2 দ্বারা প্রতিস্থাপন হবে। তাহলে আমরা কার সাথে বিক্রিয়া দিব? আমরা বিক্রিয়া দিব এ আর কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া দিব। অ্যামোনিয়া বিক্রিয়া দিলে এখান থেকে এসটা এটার সাথে বিক্রিয়া করে আবার সেম স্ট্রাকচার পানি তৈরি করে ফেলবে আর এই NH2 টা এখানে যুক্ত হয়ে অ্যাসিড অ্যামাইড তৈরি করে ফেলবে। বুঝতে পারছি? আর এস্টার তো একটু আগে দেখাই দিয়ে আসছি। আচ্ছা, এটা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যখন আমরা অ্যালকোহলের বিক্রিয়া দেব, হ্যাঁ, আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যখন আমরা অ্যালকোহলের বিক্রিয়া দেব, এটা আমি একটু আগে শুরুতে যেটা দেখে আসছি আর কি, অ্যালকোহলের সাথে কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া দিলে কি হয়? হ্যাঁ, এস্টার তৈরি হয়, একটু আগে দেখে আসলাম না? এখান থেকে ওএইচ এর এসটা এখানে ওএইচ কে নিয়ে পানি তৈরি করে ফেলবে, বাকি অংশ এখানে যুক্ত হয়ে যাবে স্টার। বুঝতে পারছি? এগুলো সহজ জিনিস, এগুলো মুখস্থ করতে হবে, এইটা আর কি, ছোটখাটো জিনিস। হ্যাঁ, তারপর হচ্ছে এখন তার মানে আমরা জৈব অ্যাসিডে কয়টা জাতক পাইছি? চারটা জাতক পাইছি, অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যানহাইড্রেট, এস্টার আর অ্যাসিড অ্যামাইড, ঠিক না? এখন হচ্ছে যে এই জাতকগুলোর সাথে যখন আমরা অ্যালকোহলের বিক্রিয়া দিব তখন কি কি ঘটে সেটা দেখবো। কারণ আমাদের তো মেইন টার্গেট এটাই যে এই জাতকগুলোর সাথে অ্যালকোহল বিক্রিয়া দিলে কি কি দেয়। তো এই জাতকগুলো কি কি আগে আমরা এটা দেখে আসছি আর কি, বুঝতে পারছি? তো এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইডের সাথে যখন আমরা অ্যালকোহলের বিক্রিয়া দিব, এখান থেকে অ্যালকোহলের যে এসটা আছে না, এই এসটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইডের ক্লোরিনকে নিয়ে এসিএল তৈরি করে ফেলবে আর বাকি অংশ এখানে যুক্ত হয়ে যাবে। একদম ইজি না?
তাহলে এস্টার তৈরি হবে আর কি, আবার সেম জিনিস। হ্যাঁ, এরপর হচ্ছে যে এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রেট, এটাও কার্বক্সিলিক অ্যাসিডের একটা জাতক। তো এটার সাথে যখন আমরা অ্যালকোহলের বিক্রিয়া দিব তখন কি হবে, তখন এই এসটা আছে না অ্যালকোহলের এসটা, এই অ্যালকোহলের এসটা এই অংশের সাথে যুক্ত হয়ে যাবে। দেখ এই অংশের সাথে যুক্ত হয়েছে না, দেখতো এই যে এই লাস্টে যুক্ত হয়েছে এটাই। হ্যাঁ, আর অ্যালকোহলের যে আরও আছে না, আরোটা এই অংশের সাথে যুক্ত হয়ে যাবে। দেখতো আরো, এই যে সি ডবল বন্ড ও আর নিচে এই স্ট্রাকচারের সাথে আরোটা যুক্ত হয়ে যাবে। এগুলো মুখস্থ করতে হবে, এগুলো কোনো বুঝার কিছু নেই। তা আমি আর কিছু কি বুঝাবো আর এখানে। হ্যাঁ, বিক্রিয়াগুলো নিজে নিজে পাইবার লিখলে হয়ে যাবে। এখান থেকে আমরা কি কি পাইছি, অ্যালকোহলের সাথে যদি আমরা জৈব অ্যাসিড বিক্রিয়া দিই তাহলে এস্টার পানি উৎপন্ন হয়। অ্যাসিড ক্লোরাইডের সাথে যদি অ্যালকোহলের বিক্রিয়া দিই তাও এস্টার এসিএল তৈরি হবে। অ্যাসিড অ্যানহাইড্রেটের সাথে যদি অ্যালকোহল বিক্রিয়া দিই তাহলে এস্টার আর কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। বুঝতে পারছি? এগুলো দেখাই আসছে একটু আগে। এটা তো একদম ইজি বিক্রিয়া। হাইড্রোজেন হ্যালাইড মানে এইচএক্স আর কি। হ্যাঁ, এটার সাথে যদি অ্যালকোহলের বিক্রিয়া দিই তাহলে এই এসটা আর এই ওএইচ মিলে পানি তৈরি করে ফেলবে আর এক্সটা এখানে বসে যাবে, শেষ। হ্যাঁ, এগুলো তো একদম বাচ্চাদের। এখন হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্যকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, বিশেষ করে লুকাস বিকারকের মাধ্যমে। হ্যাঁ, বিশেষ করে কিসের মাধ্যমে, লুকাস বিকারকের মাধ্যমে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য যেভাবে করবো। এখন কথা হচ্ছে যে লুকাস বিকারকটা ইম্পর্টেন্ট আর লুকাস বিকারকটা হচ্ছে সব থেকে ইজি। হ্যাঁ, আর সব থেকে কঠিন হচ্ছে জারণ বিক্রিয়া দ্বারা। জারণ বিক্রিয়া দ্বারা এটা একটু কঠিন। এটা যদি বলে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করো, কিছু কোন মাধ্যমে করতে বলছে এটা বলা না থাকলে আমরা লুকাস বিকারক দিয়ে করবো। হ্যাঁ, আর যদি বলে দেয় যে জারণ বিক্রিয়ার মাধ্যমে পার্থক্য করো তখন তো তাহলে জারণ বিক্রিয়া দেওয়া লাগবে। হ্যাঁ, লুকাস বিকারক কি ছিল এটা আগেও শুনছোস, HCl প্লাস জিঙ্ক ক্লোরাইড। হ্যাঁ, আর জারণ বিক্রিয়া মানে কি, জৈব যৌগের জারণ বিক্রিয়া মানে হচ্ছে অক্সিজেন যুক্ত হওয়া। দুনিয়ার সব বিক্রিয়াতে জারণ বিক্রিয়া মানে হচ্ছে অক্সিজেন যুক্ত হওয়া। তো অক্সিজেন যুক্ত হওয়ার জন্য যাদেরকে ইউজ করা হয় একটা হচ্ছে K2CR2O7 আর একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, এখানে K2CR2O7 ইউজ করা যায়, KMnO4 ইউজ করা যায়, মনে আছে? তারপর হচ্ছে ডিহাইড্রোজেনেশন, এটার মাধ্যমে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে পারবো। আর এই বিক্রিয়াটা করতে কভার প্রভাবকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। হ্যাঁ, তাহলে এখন লুকাস বিটারক থেকে দেখি, লুকাস বিটারকটা একদম ইজি। হ্যাঁ, প্রথমে 3 ডিগ্রি অ্যালকোহল কি বিক্রিয়া দেয় সেটা দেখি। এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল না, ওর সাথে যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বনের সাথে 3টা কার্বন যুক্ত আছে। হ্যাঁ, এটার সাথে আমরা লুকাস বিটারকে বিক্রিয়া দিব HCl আর জিঙ্ক ক্লোরাইডে। হ্যাঁ, এখান থেকে এসটা আর এইচ কে নিয়ে সেই গতানুগতিক পানি তৈরি করবে। হুম, আর এই ক্লোরিনটা এখানে বসে যাবে, এই যে বসে গেছে আর কিছুই নেই। এই যে বসে গেছে না, এই এই এটা একটা সাদা অদক্ষেপ সৃষ্টি করে কিন্তু খুব দ্রুত, খুব কি দ্রুত। তাহলে নোট, 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে অ্যালকোহলের ক্ষেত্রে অদক্ষেপ খুব দ্রুত পড়া অর্থাৎ বিক্রিয়া দ্রুত সম্পন্ন হয়। 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি হয়, 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে হচ্ছে যে এটা 2 ডিগ্রি অ্যালকোহল আবারও সেম জিনিস গতানুগতিক ভাবে এসটা এইচ কে নিয়ে পানি তৈরি করে ফেলবে আর খালি জায়গায় ক্লোরিন বসে যাবে। হ্যাঁ, আবারও ঠিক সাদা অদক্ষেপই করবে কিন্তু এবার সাদা অদক্ষেপ করতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। ওকে, এগুলো যদিও আগেও পড়ায় আসছি আমি, অনেক দ্রুত 5 থেকে 10 মিনিট এগুলো পড়ায় আসছে। সেম পড়া এগুলো বারবার রিপিট হচ্ছে। হ্যাঁ, 1 ডিগ্রি অ্যালকোহল কি হবে, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, কারণ ওয়েস্টে যে কার্বনের সাথে যুক্ত তার সেই কার্বনের সাথে শুধু একটা কার্বন যুক্ত। আবারও গতানুগতিক ভাবে এইচ এর সাথে এইচ যুক্ত হয়ে পানি তৈরি করে ফেলবে আর এই ক্লোরিনটা এখানে বসে যাবে, এটা তৈরি করে ফেলবে আর এটা সাদা পদক্ষেপ পড়বে। এখন কথা হচ্ছে এটা সাদা পদক্ষেপটা অনেকক্ষণ পরে পড়বে, দীর্ঘক্ষণ উত্তপ্ত করলে, অনেকক্ষণ ধরে উত্তপ্ত করলে তখন হচ্ছে ধীরে ধীরে সাদা পদক্ষেপ সৃষ্টি হবে। হ্যাঁ, আর সেই জন্য 1 ডিগ্রি এই বিক্রিয়ার সময় 1 ডিগ্রি অ্যালকোহল এর সময় এখানে ডেল্টা চিহ্ন দিতে হয়, মানে অনেকক্ষণ ধরে উত্তপ্ত করা হচ্ছে এটা বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, তার মানে এর মাধ্যমে আমরা ইজিলি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করতে পারতেছি না, কারণ যদি খুব দ্রুত পড়া পদক্ষেপটা তার মানে আমরা বুঝে যাবো এটা 3 ডিগ্রি। যদি 5 থেকে 10 মিনিট সময় নেয় তার মানে আমরা বুঝবো এটা 2 ডিগ্রি। আর যদি অনেকক্ষণ লাগে তখন বুঝবো এটা কি 1 ডিগ্রি। হ্যাঁ, এখন হচ্ছে জারণ দ্বারা, জারণ নর্মালি কিছু বলা না থাকলে লুকাস বিকারক দ্বারাই করবে আর লুকাস বিকারকটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, জারণ বিক্রিয়াটা একটু কঠিন আছে, একটু কঠিন বলতে সামান্য। আগে জারণ বিক্রিয়া বলতে কি, জারণ বিক্রিয়া বলতে হচ্ছে যে অক্সিজেন যুক্ত হওয়া। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস বেসিক ক্লিয়ার করা লাগবে, বেসিক মানে অ্যালকোহলের জারণকে নিয়ে কিছু বেসিক ক্লিয়ার করা লাগবে। একটা বেসিক হচ্ছে যে অ্যালকোহলের জারণ ঘটা মানে পানি বের হয়ে যাওয়া, অ্যালকোহলের জারণ ঘটা মানে কি, পানি বের হয়ে যাওয়া। হ্যাঁ, এইখানে এই জিনিসগুলো আসলে মুখস্থ, এখানে বুঝাইতে গেলে অনেক কঠিন লাগবে। হ্যাঁ, বেশি বুঝতে যাবি না, এটা হচ্ছে বিক্রিয়াটা মুখস্থ করতে হবে। 1 ডিগ্রি অ্যালকোহলকে আমরা কি করবো, এই যে 1 ডিগ্রি অ্যালকোহলকে আমরা জারণ করবো, জারণের সময় এদেরকে ইউজ করা লাগে না। আর এখানে কিন্তু জাইমার অক্সিজেন ঠিকই যুক্ত হচ্ছে, কি যুক্ত হচ্ছে,
জার্মান অক্সিজেন কিন্তু এখানে ঠিকই যুক্ত হচ্ছে, হ্যাঁ, কিন্তু এটা দেখানো হয় নাই। এটা কি দেখানো হয় নাই, মনে মনে ধরে রাখবি কি যুক্ত হচ্ছে, কারণ জার্মান অক্সিজেন যুক্ত হওয়া মানে এটা জারণ বিক্রিয়া, তাই না? এগুলো তো প্রভাব হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এটার সাথে যখন আমরা জার্মান অক্সিজেন বিক্রিয়া দিয়ে জারণ ঘটাবো তখন কি হবে, এই ওএসটা আছে না, এই ওএসটা, এই যে এই ওএসটা ওর পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে পানি তৈরি করে ফেলবে, যেটা আমি এখানে দেখানো হয় নাই, যেটা এখানে কি দেখানো হয় নাই, পানি তৈরি করে ফেলবে। তার মানে এখানে আর কি থাকে, CH3CH থাকে না, CH3CH, এটার সাথে জার্মান অক্সিজেন যুক্ত হয়, এটা হবে না CH3CHO, এটাই অ্যালডিহাইড তৈরি হয়েছে, হ্যাঁ। এখন আবার যখন এটাকে আবার সেম বিক্রিয়া দেবো, মানে আবার জারণ ঘটাবো, তখন কি তৈরি হবে, আবার সেম জিনিস, মানে আবার সেম জিনিস না, মানে জার্মান অক্সিজেন যুক্ত হচ্ছে না, জার্মান অক্সিজেন, এখানে তো জার্মান অক্সিজেন আসলে আছে, এটা দেখানো হয় নাই, এই জার্মান অক্সিজেনটা এখানে যুক্ত হয়ে যাবে, তাহলে এখন দেখ CH3CH হয়ে যাবে না এটা। আর এখানে মুখস্থ একটা জিনিস বসা দিবি, এখানে পানি উৎপন্ন হয়, বুঝতে পারছি? হ্যাঁ, প্রথম প্রথম তো মুখস্থ করলে মনে থাকবে না তোমার থেকে আমি এগুলো দুইবার তিনবার পরীক্ষা নিবো না, তো তখন হচ্ছে দেখবি যে মুখস্থ হয়ে গেছে। কারণ কেন মুখস্থ হয়ে গেছে, কারণ হচ্ছে মুখস্থ কিন্তু এখানে আসলে খুব কম, খুব কম না, মানে কম বলতে টপিক বেশি, মুখস্থ করার টপিক বেশি, কিন্তু জিনিসগুলো ছোট ছোট, একদম ছোট ছোট জিনিস। তো এগুলো বারবার দুইবার তিনবার পড়লে এমনি মুখস্থ হয়ে যাবে। আর বুঝে বুঝে মুখস্থ করলে তো হচ্ছে এই যে ওয়েস্টটা এটার সাথে এখান থেকে ইয়ে নিয়ে ফেলে, হ্যাঁ, তারপর পানি উৎপন্ন হবে, তার মানে এই জিনিসটা মাস্ট মুখস্থ। অ্যালডিহাইডের যদি আমরা জারণ করি, এ দেখ অ্যালডিহাইডের জারণ করছি না আমি, এই যে আবার অ্যালডিহাইডের জারণ করছি না, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়, এই জিনিসটা মাস্ট মুখস্থ করতে হবে, এটা এমসিকিউতে আসবে, এসিকিউতে আসবে, হ্যাঁ। মানে অ্যালডিহাইডের জারণ ঘটানো হয়েছে, তখন তোমার বুঝে যেতে হবে অ্যালডিহাইডের জারণ ঘটানো হয়েছে মানে এখানে কি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, হ্যাঁ। 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে যদি আমরা সেম কাজ করি, তখন এই ওএসটা আবারও সেম কাজ করবে গতানুগতিক, এই ওএসটা যে কার্বনের সাথে যুক্ত, ওই কার্বন থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে পানি তৈরি করে ফেলবে, যেটা দেখানো হয়নি। আচ্ছা, পানি তৈরি করে ফেলবে, এটা দেখানো হয়নি কেন জানোস? এখানে পানি তৈরি করে ফেলবে, পানি তৈরি করে ফেলবে, এটা আসলে লাস্টে দেখানো হয়, পানিটা আসলে লাস্টে, লাস্টে মানে এক ধাপে দেখা দিচ্ছে আর কি বিক্রিয়াটা। পানি আসলে তৈরি হয়েছিল এই ধাপে না দেখায় এই ধাপে দেখা দিচ্ছে, মানে পানিটা এই ধাপে যেটা তৈরি হয়েছে এটা লাস্টে দেখা দিচ্ছে। ঠিক সেইভাবে এখানেও যে পানিটা তৈরি হয়েছে এটা লাস্টে দেখা দিচ্ছে, হ্যাঁ। তো পানি তৈরি করে ফেলার পর ব্যাপারটা এরকম হবে না, এখন এরকম হবে না উৎপাদ, মানে উৎপাদটা কিটোন তৈরি হবে না। কেন কেন কিটোন তৈরি হবে, এ ওএস তো এএস কে নিয়ে পানি তৈরি করে ফেলছে, এখন এই জায়গা খালি হাত, এখানে জার্মান অক্সিজেনটা এসে বসবে, কারণ জার্মান অক্সিজেন কোথেকে আসছে, এটা জারণ বিক্রিয়া করতেছে সেজন্য, এই যে এখানে এসে বসে গেছে, হ্যাঁ। এটা কিটোন উৎপন্ন হবে না, কিটোন উৎপন্ন হবে, হ্যাঁ। এখন কিটোন উৎপন্ন হওয়ার পর এবার কিটোনের যখন আবার সেম জারণ বিক্রিয়া ঘটাবো, জারণ বিক্রিয়া ঘটাবার পর এবার উৎপন্ন হবে সি ডবল, আবার কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, বুঝতে পারছি? এটা এটা মুখস্থ, কিটোন একটা মুখস্থ করে ফেলবি, কেমনে হয়েছে আর বুঝার দরকার নেই, হ্যাঁ। আচ্ছা, কেমনে হয়েছে আমি একটু পর দেখাবো। এখন কত হচ্ছে একটা জিনিস খেয়াল করতো, অ্যালডিহাইডটাকে যখন জারণ বিক্রিয়ার মাধ্যমে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা হয়েছে, তখন অ্যালডিহাইডটা 2 কার্বন বিশিষ্ট ছিল, কার্বক্সিলিক অ্যাসিডটা 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? কিন্তু কিটোন থেকে যখন আমরা সেম ভাবে জারণ বিক্রিয়ার মাধ্যমে কার্বক্সিল তৈরি করছি, কিটোনটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট না, 1 2 3, 3 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, সরি 3 কার্বন বিশিষ্ট কিটোন, 3 কার্বন বিশিষ্ট কিটোন থেকে তৈরি হয়েছে 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? 3 কার্বন বিশিষ্ট থেকে তৈরি হয়েছে 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, তার মানে কিটোন থেকে যখন কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়, তখন কার্বন সংখ্যা হ্রাস পাবে, ওকে। তো এই বিক্রিয়াগুলো আবার দেখানো হয়েছে, এই যে অ্যালডিহাইড থেকে যখন আমরা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করছে, তখন সরাসরি তৈরি হয়ে গেছে 2 কার্বন বিশিষ্ট। কিন্তু এই যে কিটোন থেকে কি হয়েছে, এটা একটা কিটোন না, এটাকে প্রতিসময় কিটোন কেন বলতেছে, কিটোন যেদিকে আছে তার দুই পাশে সমান সংখ্যক কার্বন আর হাইড্রোজেন আছে, মানে সিএসটি, কেন সিএসটি, হ্যাঁ। ট্রেনের প্রতিসময় কিটোন, প্রতিসময় কিটোনের বিক্রিয়াটা কেমন জানো, এখানে যখন আমরা জানি বিক্রিয়া ঘটাবো, এই সিএসটিটা আছে না, এই সিএসটিটা, এই যে এই সিএসটিটা, এই সিএসটিটা অটোমেটিক আলাদা হয়ে এই সিএসটির সাথে সি ডবল এ যুক্ত হয়ে যাবে, এটা মুখস্থ। কেমনে যুক্ত হয়েছে, কিভাবে যুক্ত হয়েছে কোনো দরকার নেই, হ্যাঁ। এই সিএসটিটা অটোমেটিক আলাদা হয়ে এখানে সিএসটির সাথে একটা সি ডবল এ যুক্ত হয়ে যাবে, আর এই অংশটার সাথে একটা ও এ যুক্ত হয়ে যাবে, কি যুক্ত হয়ে যাবে, ও এ যুক্ত হয়ে যাবে। এটার বিক্রিয়াটা এই জাস্ট এই বিক্রিয়াটা ফুল মুখস্থ করতে হবে, হ্যাঁ। কেমনে জানার দরকার নেই। এখন কথা হচ্ছে যে
সমতাকরণ কি হয়েছে? সমতাকরণ তো হয় না, এখানে 2 কার্বন, এখানে হচ্ছে যে 2 কার্বন, তাহলে 4 কার্বন হয়েছে, কিন্তু এখানে কয় কার্বন আছে? এখানে তো 3 কার্বন আছে, 1 2 3। হ্যাঁ, তাহলে কি করতে হবে সমতাকরণ করার জন্য? এখানে 2টা লাগাই দাও, আর এইখানে যে কোনো একটাতে 2 লাগাই দাও, যে কোনো একটাতে, তাহলে দেখবে যে সমতাকরণ হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এখন এখানে 6 আছে, এখানেও 6 আছে না, মানে এটা 2টা, এটা 2টা, 4টা, 5টা, 6টা। হ্যাঁ, এখন দেখ, এখন হচ্ছে যে এই জিনিস, এই যোগটা আর এই যোগটা সেম না? তুই জাস্ট এটাকে ভেঙে লেখাইছে, আর কিছু হয়েছে? এটা সিএসসি সি ডবল এইচ, এটা সিএসটি সি ডবল এইচ হয়েছে না? তার মানে আমরা একভাবে লিখতে পারি যে 2, এটা থেকে মানে সিএসসি সি ডবল এইচটা একবার লিখে ফেলতে পারি না? 3 মোল তৈরি হয়েছে, এখানে 2 মোল আর এখানে 1 মোল, তাহলে 3 মোল তৈরি হয়েছে। হ্যাঁ, আর কিটনে, হ্যাঁ, আর কিটনের জারণে একটি কার্বন সংখ্যা কমে যায়। হ্যাঁ, এবার 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহলটা হচ্ছে যে 3 ডিগ্রি, আমরা কি বলছিলাম, এই ওএইচটা যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বন থেকে একটা হাইড্রোজেন অলওয়েজ নিয়ে যায়, তাই না? সেই কার্বন থেকে একটা হাইড্রোজেন নিয়ে যায়, পানি তৈরি করে ফেলে। কিন্তু এখন দেখতো এই ওএইচটা যে কার্বনের সাথে যুক্ত, এই কার্বনের সাথে কি কোনো হাইড্রোজেন আছে? তাহলে হাইড্রোজেন নেবে কার থেকে? যে কোনো একটা থেকে, এই তিনটা থেকে যে কোনো একটাতে নিবে। তো আমি ধরে নিলাম এইটার থেকে নিছে। হ্যাঁ, তো এইটার থেকে নিয়ে পানি তৈরি গেছে না? ওএইচ আর একটা এইচ মিলে পানি তৈরি গেছে, এটা লাস্টে দেখানো হয়, এটা লাস্টে দেখানো হয় পানি তৈরি গেছে। তার মানে এখন এখানে সিএস টু আছে না, কারণ একটা এইচ চলে গেছে, সিএস টু, এটা ডাবল বন্ড হয়ে যাবে। হ্যাঁ, আবার যখন এটাকে জারণ করবো, জারণ করার ফলে এখানে কি হবে? জারণ করার ফলে অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখানো হয় নাই। এখানে অক্সিজেন, জার্মান অক্সিজেন দুইটা যুক্ত হয়, কয়টা যুক্ত হয়? দুইটা যুক্ত হয়। দুইটার মধ্যে একটা জার্মান অক্সিজেন সিএস টু কে নিয়ে যায়, সিএস টু কে কোথায় নিয়ে যায়? নিয়ে এটা তৈরি করে ফেলে, এস সিএচও। দেখতে হয়েছে কিনা? সিএস সিএস টুর সাথে যদি আমরা অক্সিজেন যুক্ত করি, হ্যাঁ, তাহলে কি হচ্ছে? এটাকে এভাবে লেখা যায় না? এইচ সিএইচও লেখা যায় না? এই যে সি, হাইড্রোজেন দুইটা, কার্বন একটা, অক্সিজেন একটা, মিলছে না? তার মধ্যে একটা কাজ করছে এটা, আরেকটা অক্সিজেন আছে না, আরেকটা অক্সিজেন এখানে বসে গেছে জাস্ট। হ্যাঁ, বসে যাওয়ার পর এটা কিটন, কিটন না? এই কিটনকে যদি আবার জারণ বিক্রিয়া করে, তাহলে একটা এবার মুখস্থ যায় কি, কিটনের যে যত সংখ্যক কার্বন আছে তার থেকে 1 সংখ্যক কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। কিটনে এখানে 3 কার্বন আছে না, তার মানে 2 কার্বন বিশিষ্ট কি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? বিক্রিয়াটা একটু কঠিন আছে, আমি দেখাই দিচ্ছি বলে না এখন সহজ লাগছে, কারণ এখানে ধাপটা আসলে স্কিপ করছে। হ্যাঁ, তো আমি তো ভিডিওটা এখন রেকর্ড করতেছি না, আপলোড দিয়ে দিলে জাস্ট এই ধাপটা তুই আবার খাতার মধ্যে একটু অ্যাড করে দিস কিভাবে করছে, নাহলে বলে যাবে। তাহলে নোট, যা যা দেখছি তাই: 1 ডিগ্রি অ্যালকোহলের জারণে কার্বন সংখ্যা অপরিবর্তিত থাকে, 2 ডিগ্রি অ্যালকোহলের জারণে কার্বন একটি কমে যায়, আর 3 ডিগ্রি অ্যালকোহলের জারণে কার্বন সংখ্যা 2টি কমে যায় আর কি। হ্যাঁ, ওকে। তাহলে এখন পার্থক্যকরণ, তার মানে জারণ বিক্রিয়া দ্বারাও শেষ, লুকাস বিক্রিয়ার উত্তরও শেষ, তাই না? এখন হচ্ছে কি, ডিহাইড্রোজেনেশন দিয়ে, ডিহাইড্রোজেনেশন, এটা ইজি, এটা একদম ইজি। ডিহাইড্রোজেনেশনে প্রভাব হিসেবে কাকে ইউজ করা হয়? কপারকে, 300 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, ডিহাইড্রোজেনেশন, হাইড্রোজেনেশন মানে কি? হ্রাস পাওয়া, কি হ্রাস পাবে? হাইড্রোজেন হ্রাস পাবে, তাই তো? তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে যখন আমরা কপারের বিক্রিয়া দিব 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে কি হবে? হ্রাস পাবে, কোনো কিছুতে এসে যুক্ত হবে না, কারণ অপসারণ বিক্রিয়া না এটা। হুম, কেমন হ্রাস পাবে? ওএইচ এর থেকে এইচ, যেটা আছে এইচ, এখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে এস টু তৈরি করবে, এখান থেকে একটা হাইড্রোজেনকে নেবে। তাহলে ব্যাপারটা এখন এরকম থাকে না, দাঁড়ায় না সিএস থ্রি, এখান থেকে যেহেতু একটা হাইড্রোজেন চলে গেছে সিএইচ, আর এখানে তো ও বাকি ছিল, হ্যাঁ, সিএইচ ও, অ্যালডিহাইড। বুঝতে পারছি? এবার যদি দুই ডিগ্রি অ্যালকোহলে ঘটাও, সেম কাহিনী আবার ঘটবে। এই ওয়েস্টটা আছে না, ওয়েস্টটা কি করবে? যে কার্বনের সাথে যুক্ত, ওই কার্বন থেকে এই হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনকে নিয়ে এস টু তৈরি করে ফেলবে, আর তখন বিক্রিয়াটা এরকম দেখাবে না? তাহলে এটা কিটোন তৈরি হয়েছে না? তার মানে আমরা 1 ডিগ্রি অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া করালে কি তৈরি হয়? অ্যালডিহাইড তৈরি হয়। আর যদি 2 ডিগ্রি অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন করি, তাহলে কি তৈরি হবে? কিটোন তৈরি হবে। বুঝতে পারছি? এবার যখন 3 ডিগ্রি অ্যালকোহলে ধরবো, ওয়েস্টটা যে কার্বনের সাথে যুক্ত, ওই কার্বনের সাথে কি কোনো হাইড্রোজেন আছে? ওই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই। তাহলে এখন কি হবে? ওয়েস্টার, তার মানে যে কোনো একটা কার্বন থেকে নিতে হবে হাইড্রোজেন, যার হাইড্রোজেন আছে। হুম, ওএইচ এর এসটা, ওএইচ এর এসটা যে কোনো একটা কার্বনের হাইড্রোজেনকে নিয়ে কি তৈরি করবে? আচ্ছা, এই ক্ষেত্রে আবার ওএইচ পুরাটাই কি তৈরি করে ফেলবে? একটা হাইড্রোজেনকে নিয়ে পানি তৈরি করে ফেলবে। এবার এবার এস টু গঠন হবে না, এবার হচ্ছে পানি ডাইরেক্ট গঠন হবে ওএইচটা সহ। হ্যাঁ,
আর এখানে যেহেতু হাত ফাঁকা হয়ে গেছে এটা ডাবল বন্ড দিয়ে অ্যাড করে দিতে হবে দুইজনকে। তাহলে এখন কি হবে, অ্যালকিন তৈরি হবে। তার মানে 3 ডিগ্রি অ্যালকোহলে ডিহাইড্রোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন প্রস্তুত হয়। হ্যাঁ, এবার হচ্ছে অ্যালকোহলের মূলক শনাক্তকরণ, যেটা আমি গত ক্লাসে অলরেডি একবার দেখাই দিছি। এটা সোডিয়াম ধাতু সমান আছে, সোডিয়াম অ্যালকোহলের সাথে যখন আমরা সোডিয়াম বিক্রিয়া দিব, সোডিয়াম এখানে কি হবে, এসটা তো আলাদা হয়ে যাবে, এসটা আলাদা হয়ে যাবে, এখানে দুই মোল থাকার কারণে 2s2 মানে s2 গঠন হবে। আর এখানে কি হবে, ওর সাথে সোডিয়াম যুক্ত হয়ে যাবে, সোডিয়াম যুক্ত হয়ে যাবে। আর এখানে যে হাইড্রোজেনটা উৎপন্ন হয় এটা একটা ধোঁয়ার মতন বের হয়, এই ধোঁয়াটা সামনে যদি আমরা ম্যাচের কাঠিয়ে রাখি এটা ধূপ করে জ্বলে উঠবে। হ্যাঁ, ধূপ করে জ্বলে উঠলে আমরা বুঝবো এখানে নিশ্চয়ই কি ছিল, অ্যালকোহল ছিল। তারপর হচ্ছে পিসিএল5 বিক্রিয়া, পিসিএল5 বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি অ্যালকোহল আর ইথারের মধ্যে পার্থক্য করতে পারি। তার মধ্যে অ্যালকোহল আর ইথারের মধ্যে পার্থক্য করতে পারি। ইথার ইথার যেহেতু এখন আমি পড়াই নেই, তাহলে ইথার যখন পড়াবো তখন আমি এটা বুঝাই দিব। হ্যাঁ, তো আপাতত আমরা অ্যালকোহলটা দেখি। আমরা যখন আরও এর সাথে পিসিএল5 যুক্ত করবো, একটা কথা সবসময় মনে রাখবি, এই যৌগের মধ্যে যদি একটা অক্সিজেন থাকে, একটা অক্সিজেন থাকলে হবে, এখানে ওএইচ আছে না কি আছে জানার দরকার নেই, অক্সিজেন আছে আর এখানে পিসিএল5 আছে। মুখস্থ একটা জিনিস বসে দিবি, পোকল 3, এটাকে আমি বলি যে পোকল 3, পোকল, আর আসলে এটা আইএলপির নাম পোকল, পোকল না, এটা জাস্ট মনে রাখার জন্য পোকল 3, পোকল 3 উৎপন্ন হবে। হ্যাঁ, পোকল 3 উৎপন্ন হবে। আরেকটা তখন কি হবে, দেখ তো কি কি আছে, ক্লোরিন 3টা চলে গেছে, ফসফরাস একটা চলে গেছে, তার মানে ক্লোরিন আর 2টা বাকি, তাই না? এই দুইটার মধ্যে একটা ক্লোরিন এইচ কে নিয়ে এসিএল গঠন করবে, আরেকটা ক্লোরিন এটার সাথে বসে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করবে। হ্যাঁ, এখন এখান থেকে যে এসসিএলটা পাওয়া যাচ্ছে, এই এসসিএলটার সাথে যদি আমরা পরবর্তীতে, এসসিএলটা কিন্তু ধোঁয়া, এটা একটা ধোঁয়া আকারে বের হবে, ধোঁয়াটাকে যদি আমরা সংরক্ষণ করি, একটা টেস্ট টিউবে সংরক্ষণ করি, এই টেস্ট টিউবে সংরক্ষণ করার পর এখানে যদি আমরা অ্যামোনিয়া ঢেলে দিই, কি ঢেলে দেবো, অ্যামোনিয়া ঢেলে দিব, তখন কি তৈরি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। ওকে, কি তৈরি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। কারণ এটা তো ইজিলি, বিক্রিয়াটা একদম ইজিলি দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে না, এখানে হাইড্রোজেন একটা যুক্ত হয়ে NH4 হয়ে যাবে আর একটা ক্লোরিন, অ্যামোনিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এই অ্যামোনিয়াম ক্লোরাইডটাও কিন্তু কি সাদা ধোঁয়া, এটা কি সাদা, সাদা ধোঁয়া বের করবে। আর এই সাদা ধোঁয়া দেখে আমরা বুঝবো তার মানে এখানে নিশ্চয়ই অ্যালকোহল ছিল শুরুতে। বুঝতে পারছি? তারপর হচ্ছে মিথানল আর ইথানলের মধ্যে শনাক্তকরণ কিভাবে করব। হ্যাঁ, মিথানল আর ইথানলের মধ্যে, মিথানলের সঙ্গে, আচ্ছা ব্যাপারটা গেছে কেন, আমরা নর্মালি 1 ডিগ্রি অ্যালকোহল বলতে কি বুঝি, ওয়েস্টটা যে কার্বনের সাথে যুক্ত, ওই কার্বনটা আবার কয়টা কার্বনের সাথে যুক্ত হয় সেটার উপর নির্ভর করে ডিগ্রি হিসাব হয়। তাহলে একটা কার্বনের সাথে যুক্ত হলে সেটা 1 ডিগ্রি অ্যালকোহল, কিন্তু কোনো না কোনো কারণে মিথানল কিন্তু কি 1 ডিগ্রি অ্যালকোহল। কিন্তু মিথানল কেন 1 ডিগ্রি অ্যালকোহল এটা আমরা জানি না। ঠিক আছে, আসলে ব্যাপারটা এমন হওয়ার কথা না, ওয়েস্টে যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বনের সাথে যে কার্বনটা যুক্ত, কয়টা কার্বন যুক্ত আছে এটার উপর ডিগ্রি হিসাবে, কিন্তু এটা হিসাব না করে মিথানলের ক্ষেত্রে মিথানল কি ডাইরেক্ট 1 ডিগ্রি অ্যালকোহল। কিন্তু আবার দেখ ইথানল কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল, কারণ কেন, ওই যে কার্বনের সাথে যুক্ত এই কার্বনের সাথে আবার শুধু একটা কার্বন যুক্ত, 1 ডিগ্রি অ্যালকোহল। তার মানে এখন এই দুজনের মধ্যে পার্থক্য কেমনে করবো, এটার পার্থক্য করতে হয় হ্যালোফর্ম বিক্রিয়া দিয়ে, দিয়ে হ্যালোফর্ম বিক্রিয়া দিয়ে। হ্যালোফর্ম বিক্রিয়াটা কেমন, ইথানল হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, মিথানল হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। হ্যাঁ, কেমনে বিক্রিয়াটা কেমনে ঘটে, হ্যালোফর্ম বিক্রিয়া হচ্ছে যে প্রথম মিথানলকে কি করব, জারণ করব, কি করব, জারণ বিক্রিয়া ঘটাবো। এটা এটা জারণ বিক্রিয়া না, এই ওএইচটা এখান থেকে একটা এইচ কে নিয়ে পানি তৈরি করে ফেলবে, আর জার্মান অক্সিজেন একটা এখানে যুক্ত হয়ে HCH তৈরি করে ফেলবে, এটা তো বুঝছো। তার মানে কি মিথানল তৈরি হয়েছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এরপর ঠিক সেম ভাবে এখানেও সেম ঘটনাটা ঘটবে। এই যে ওয়েস্টটা এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে পানি তৈরি করে ফেলবে, আর এখানে একটা ও যুক্ত হয়ে জিনিসটা এরকম দেখাবে না, CH3CHO। তো এখন হচ্ছে মিথানল ইথানলকে জারণ করা হলে মিথানলের জারণে উৎপাদিত যৌগ হ্যালোফর্ম বিক্রিয়া, মানে হ্যালোফর্ম বিক্রিয়া অংশগ্রহণ করে না। এই যে মিথানেল যেটা তৈরি হয়েছে এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না, কিন্তু ইথানেল যেটা তৈরি হয়েছে, ইথানেল অ্যালডিহাইড যেটা তৈরি হয়েছে এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। এটার মাধ্যমে আমরা দুজনকে আইডেন্টিফাই করতে পারবো, মানে পার্থক্য করতে পারবো। কেন দেয় না, মানে মিথানেল কেন দেয় না হ্যালোফর্ম বিক্রিয়া, এটা পড়তে হবে না তোর, কারণ বেশ এত জরুরি এত বড় পড়া তোর আর বাতি করা পড়ার দরকার আছে, যেগুলো আসবে না। আমি বুঝাই দিতাম, আমি তোকে একটা জিনিস স্কিপ করছি তোর পড়ায়, সেটা হচ্ছে যে হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যাঁ, হ্যালোফর্ম বিক্রিয়াটা আমি এই কারণে স্কিপ করছি, কারণ হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া আমি জানি আসবে না, এগুলো এখন পড়ায় লাভ নেই, তোদের সময় নষ্ট করে লাভ নেই। তো আমি যদি এখন হ্যালোফর্ম বিক্রিয়া এখন এটা বুঝাতে যাই কেন দিবে না, তাহলে হ্যালোফর্ম বিক্রিয়াটা বোঝানো লাগবে।
হ্যাঁ, যেটা আসবে না টুরের দরকার আছে নোট খাওয়া বড় করা। অলরেডি তো মানে অনেক পেজ হয়ে গেছে। হুম, তাহলে আজকে এতটুকুই। হুম, আমি আবার রাতে পড়াবো, রাতে কি পড়াবো, ফিজিক্স পড়াবো।